হ্যালো গাইজ, এই দেখো আমাদের কত আম। এত আম নিয়ে আমি কি করবো ভেবে পাচ্ছি না। তার আগে বলি বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি তো ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি আমগুলো এখন বাছতে শুরু করে দিয়েছি আম সত্ত্ব করার জন্য। বন্ধুরা, আমি কিন্তু গোটা আমকে সেদ্ধ করি আম সত্ত্বের জন্য, তাতে আমার সুবিধা মনে হয়। তাই বেছে নিই, আগে বেছে মুখের ওই বোটাগুলো কেটে নিচ্ছি। হ্যাঁ মাম্মা বলো। আমগুলো নিয়ে আমি কি কি করি বন্ধুরা প্লিজ দেখতে থাকো। এগুলো তো আমি নিয়ে আমার যাবো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। রান্না করে নিয়ে যাবো। এই দুষ্টু ছেলেকে নিয়ে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে, শুধু বটির কাছে চলে আসছে। কি করি বলুন তো? এই জন্য আরও আমার সময় লেগে যাচ্ছে। আমি ভাবলাম আম কাটতে কাটতে যদি আমি সেটাকে সেদ্ধ চাপিয়ে দিই তাহলে আমার টাইমটা সেভ হবে। তাই এখন আমি আমগুলো সেদ্ধ করতে যাচ্ছি। বাবু চলো। হ্যাঁ দেখছেন, আমগুলো সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আমগুলো সেদ্ধ হবে আর আমি সেদিকে আম কাটবো, আর ঠান্ডা হতেও সময় লাগবে। ঠান্ডা না হলে তো হবে না। আমগুলো ঠান্ডা করতে দিয়ে আমি চলে এসেছি আবারও আমগুলো কাট। আটিগুলো খুব শক্ত হয়ে গেছে, জানেন তো বন্ধুরা, বড্ড শক্ত হয়ে গেছে। শক্ত তো হবেই, তাই না? যেখানে আমগুলো পেকে গেছে আম সত্য করছি, আমের আটিগুলো শক্ত হবে না? আর এদিকে আমার ছেলে কোলে উঠে পড়ছে, নাচা শুরু। উফ, আর নাচার জায়গা পেল না, এখন আবার আদর করছে। ও বাবা, এত আদর! হঠাৎ আর আদর করতে ইচ্ছে হলো। দেখেছেন মাকে কত ভালোবাসে। এই চশমা, এ আমার চশমা পরে থাকতেই দেবে না। কি বলবো বলুন? টিপ না, টিপ না, আরে টিপ না। হ্যাঁ আবারও শুরু করে দিয়েছি। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন রাতও হয়ে গেছে। এই আমগুলো আমি রেখে দিয়েছি, আর পেরে উঠছি না, অনেক রাত হয়ে গেছে। এদিকে বাচ্চাও ছাড়ছে না। এটা হচ্ছে আম কাসুন্দি করব। এটা আম তেল শুকনো করবো আর এই আমগুলো থেকে মাড় বের করে আম সত্ত্ব করবো। দেখতে থাকো। পরের দিন সকালবেলা আমটাকে একটু নেড়ে নিচ্ছি, যাতে করে আম সত্ত্বটা তাড়াতাড়ি হয়ে যায়, রসটা খাঁচা হয়ে যাবে। আমটা কড়াটা দেখছেন ভর্তি হয়ে গেছে, তাই পাশের কড়াটা কমিয়ে নিলাম। এখন ছাদে চলে এসেছি, থালার উপরে তেলটা বুলিয়ে নিচ্ছি। আর আমার ছেলে যাতে রোদে না বেরোয় তাই জন্য তাকে আমটা হাতে দিয়ে সরিয়ে দিচ্ছি, কিন্তু খাওয়ার ছেলে নয় তো, খাবে কি? সেই আমার গায়ে আসছে, দেখেছেন কি অবস্থা। ভীষণ রোদ, ভীষণ গরম, আমার কষ্ট হচ্ছে কিন্তু তার কোনো মনেই হচ্ছে না। কত যে গরম পড়েছে কি আর বলবো। এই বাচ্চাকে নিয়ে ছাদে কাজ ছেড়ে যাবে না। আমি খুন্তি ব্যবহার করেছি ভালো করে মিলতে সুবিধা হবে বলে। এবারে আমি বাকি আমগুলো কাছে এই এখন মিলছি আম বীজ। আমের বীজটাও আমি নষ্ট করি না, কাজে লাগে। আবার সে কোলে উঠবে, কি করা যাবে, এত রোদ, ছাতা ধরার উপায় নেই। এখনো আমার তেঁতুল পড়ে আছে, দেখেছেন কত কাজ। এখন আমি কাসুন্দির জন্য আমগুলো তৈরি করে নিচ্ছি। এই টক আর নুন জল ছিল, চোখে লাগিয়ে দিয়েছে কান্নার সরু। এবার ধুতে নিয়ে যেতে হবে। চট করে আমি চোখে জল বুলিয়ে দিলাম, জল দিয়ে ধুয়ে দিলাম।
এবার তার দুষ্টুমি শুরু, দেখেছে কি অবস্থা, শুধু দুষ্টুমি। এই অবকাশে আমি একটু দূরের দিকে তাকিয়ে দেখলাম কি মাঠে একটা আয়োজন চলছে, কিন্তু কিসের আয়োজন বুঝতে পারলাম না। সন্ধ্যাবেলা কিছু একটা হবে, দেখা যাক, মাঠে গেলেই বুঝতে পারবো। বিকেলটা হোক, বিকেলটা হলেই মাঠে যাব আর বুঝতে পারবো কেন এখন এইসবের আয়োজন। এবার ও ওর মতন করে খেলছে, আর বটির কাজ হবে না, ওটো। এবার শুকনো হচ্ছে, এখন এখন দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, তাই ভাবলাম তাই এগুলো যদি আমি উল্টে দিতে পারি তাহলে আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আমার আমসত্ব রেডি হয়ে গেছে বন্ধুরা, টাটা, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।